এটি কেবল একটি গল্প নয়, এটি নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্রের করুণ নিয়তি। আল্লাহ তাদের অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তারা জেরুজালেমের রোমান রাজা হেরোডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা সত্য কথা বলেছিলেন। তারা নীরব থাকেননি, তারা পিছু হটেননি। তারা ঈসা আলাইহিসসালাম এবং মারিয়ামের সবচেয়ে বড় রক্ষকও হয়েছিলেন। কিন্তু এর মূল্য ছিল অনেক ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভেতরে এসো বাছা, ভয় পেও না। নবী জাকারিয়া, আমার বাবা বলেন আপনি কাজ করার সময় আল্লাহর সাথে কথা বলেন। নবী জাকারিয়া একটি গাছের ভেতরে করাত দিয়ে চিরে শহীদ হয়েছিলেন। তার পুত্র ইয়াহিয়াকেও একই কারণে এক নিষ্ঠুর রাজা হত্যা করেছিল। এটি এমন কিছু নয় যা কেবল ইতিহাসে ঘটেছিল, এটি এমন এক বাস্তবতা যা আজও ভিন্ন ভিন্নভাবে ঘটে চলেছে। এটি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমাদের ইসলামিক ইতিহাস সিরিজ চালিয়ে যেতে এবং আমাদের ভিডিওগুলো মিস না করতে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন। আপনাদের সমর্থনে আমাদের সেই সব মানুষের কাছে পৌঁছাতে দিন যারা নিজেদের একা মনে করেন। আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেরুজালেমের সরু ধুলোমাখা রাস্তাগুলো থেকে সন্ধ্যার সূর্য যখন বিদায় নিচ্ছিল, তখন আকাশ লাল হয়ে গেল। কেবল রাতের অন্ধকার নয়, জুডিয়ার ভূমিতে একটি গভীর আধ্যাত্মিক ভারী ভাব ছড়িয়ে পড়ছিল। রোমের লোহার মুঠোর নিচে বনি ইসরায়েলরা তাদের প্রকৃত সত্তা থেকে দূরে সরে গিয়েছিল। তারা তাওরাতের চেতনাকে বাহ্যিক ধর্মীয় আচার এবং পার্থিব লাবসার আড়ালে লুকিয়ে ফেলেছিল। সুলাইমান আলাইহিসসালামের মন্দিরে অর্থাৎ মসজিদুল আকসায় বিশাল স্তম্ভগুলোর মাঝে প্রতিধ্বনিত হওয়া প্রার্থনাগুলো আর হৃদয় থেকে আসছিল না, আসছিল কেবল জিহ্বা থেকে। এবং এই জনাকীর্ণ শহরে এমন একজন বান্দা বাস করতেন যাকে কেউ লক্ষ্য করত না, কিন্তু আকাশমণ্ডলী তাকে খুব ভালো করেই চিনত। তার নাম জাকারিয়া। তিনি রাজাদের মতো পোশাক পরতেন না, প্রাসাদে থাকতেন না, জনতা তাকে অনুসরণ করত না, কিন্তু ফেরেশতারা তার প্রার্থনা জানত। জাকারিয়া আলাইহিসসালাম বনি ইসরায়েলদের কাছে পাঠানো একজন নবী ছিলেন। তিনি মুসা আলাইহিসসালামের আনা তাওরাত অনুযায়ী জীবনযাপন করতেন। ইনজিল তখনও আসেনি, ঈসা আলাইহিসসালাম তখনও তার দাওয়াত শুরু করেননি, এবং দীর্ঘ সময় ধরে মানুষের মাঝে কোনো নবী ছিলেন না। এটি ছিল এক বিপজ্জনক শূন্যতা। বাইরে থেকে বনি ইসরায়েলদের ধার্মিক মনে হতো। মন্দির দাঁড়িয়েছিল, ইবাদত চলছিল, তাওরাত পড়া এবং লেখা হতো, কিন্তু হৃদয়গুলো ছিল বিক্ষিপ্ত। আনুগত্য কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল, নৈতিকতা ভেঙে পড়েছিল, ধর্ম স্বার্থের হাতিয়ারে পরিণত হয়েছিল। ঠিক এমন এক সময়ই আল্লাহ এই বান্দাকে সামনে নিয়ে আসেন। জাকারিয়া আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের বংশধর ছিলেন। তার বংশধারা দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম হয়ে ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছেছিল। বনি ইসরায়েলদের কাছে এই বংশধারা কেবল রক্ত নয়, এটি ছিল একটি আমানত। কিন্তু জাকারিয়া তার বংশের উপর নির্ভর করেননি, তিনি তার অতীতের উপর ভরসা করেননি, তার নামের ওপর নির্ভর করেননি। তিনি বাইতুল মাকদিসে দিন কাটাতেন, তিনি কুরবানি পরিচালনা করতেন এবং ধর্মীয় বিষয়ে মানুষকে পথ দেখাতেন। আর বাকি সময়ে তিনি করাত হাতে তুলে নিতেন, কারণ তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। নবী হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতের পরিশ্রমে জীবনযাপন করতেন। তিনি কারও ওপর বোঝা ছিলেন না। সন্ধ্যায় তার হাতে তাওরাত লেখার কালির দাগ থাকত, আর দিনের বেলায় সেই একই হাত কাঠ স্পর্শ করত। এই বৈশিষ্ট্য অনেক নবীদের মাঝেই ছিল। তারা আমাদের মতোই কাজ করতেন। যদিও তারা আকাশের সাথে কথা বলতেন, তারা তাদের রুজি উপার্জন করতেন মাটি থেকে। জাকারিয়া আলাইহিসসালাম মৃদু স্বরে কথা বলতেন, তার কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু তার কথাগুলো ছিল সত্য এবং ভারী। যখন তিনি বনি ইসরায়েলদের আল্লাহ নির্দেশের কথা মনে করিয়ে দিতেন, কেউ কেউ শুনত, কিন্তু আরও অনেকে মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ প্রকাশ্যে বলত, ওহে জাকারিয়া, নিজের চরকায় তেল দাও, আমাদের বিষয়ে হস্তক্ষেপ করো না, নিজের কাজে মনোযোগ দাও, আমাদের বলো না কোনটা হারাম আর কোনটা হালাল। সেই সময়ে জেরুজালেম রাজনৈতিক চাপের মধ্যে ছিল। ক্ষমতা ছিল এমন এক কর্তৃপক্ষের হাতে যারা আল্লাহকে বিশ্বাস করত না। কিন্তু মন্দির স্পর্শ করা হয়নি, সেখানে উপাসনার স্বাধীনতা আছে বলে মনে হতো। এই দৃশ্যমানতাই ছিল সবচেয়ে বড় ফাঁদ। জাকারিয়া আলাইহিসসালাম এটি খুব ভালো করেই জানতেন। তিনি বাহ্যিক চাপের চেয়ে অভ্যন্তরীণ অবক্ষয় বেশি দেখতেন। তারপরে এই পবিত্র আমানত গ্রহণ করার মতো কোনো উত্তরাধিকারী ছিল না, এই মিশনের পতাকা বহন করার মতো কেউ ছিল না। তিনি এবং তার স্ত্রী প্রায় ১০০ বছর বয়সী ছিলেন। তাদের চুল সাদা হয়ে গিয়েছিল, হাড় দুর্বল হয়ে গিয়েছিল। পার্থিব কারণে সন্তান হওয়া অসম্ভব মনে হচ্ছিল। জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী এলিসার এক বোন ছিলেন, তার নাম ছিল হান্না। তিনি একই যন্ত্রণায় ভুগছিলেন। দুই বোনই বিবাহিত ছিলেন, কিন্তু কারোরই সন্তান ছিল না।
জেরুজালেমের এক তপ্ত গ্রীষ্মের দিনে জাকারিয়া আলাইহিসসালাম লক্ষ্য করলেন হান্না এক অদ্ভুত ব্যাকুল অবস্থায় আছেন। তিনি আকাশের দিকে হাত তুলে চোখের জলে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দাও। ঠিক সেই মুহূর্তে যখন হান্না একটি গাছের নিচে প্রার্থনা করছিলেন, তার চোখ কিছু একটা লক্ষ্য করল এবং তিনি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। যখন হান্না তার প্রার্থনা শেষ করলেন, জাকারিয়া তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখছেন হান্না? একটি পাখি। তার ঠোঁটে খাবার ছিল এবং সে তা তার বাসায় নিয়ে যাচ্ছিল। ছোট ছানাগুলো মৃদু শব্দ করছিল। মা পাখিটি ক্লান্ত না হয়ে বারবার আসছিল এবং বাচ্চাদের খাওয়াচ্ছিল। হান্নার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তিনি তার প্রার্থনা পুনরাবৃত্তি করলেন, ও আল্লাহ, যদি আপনি আমাকে একটি সন্তান দেন, আমি সেই সন্তানকে আপনার চরণে উৎসর্গ করব। সন্তানটিকে আপনার পথে বাইতুল মাকদাসে সেবা করতে দিন। যখন হান্না এই কথাগুলো বললেন, জাকারিয়া ভাবলেন হান্না একটি ছেলে সন্তানের জন্য প্রার্থনা করছেন, কারণ তখন কেবল ছেলেরাই বাইতুল মাকদাসের জন্য উৎসর্গ করা হতো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই আন্তরিক প্রার্থনা আকাশের দরজা খুলে দেবে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর হান্নার মুখে হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী। তিনি আনন্দে পূর্ণ ছিলেন। তার স্বামী ইমরানও খুব খুশি ছিলেন। ইমরান বনি ইসরায়েলদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং অবশেষে তিনি বাবা হতে চলেছিলেন। কিন্তু ভাগ্য অন্যভাবে লেখা হয়েছিল। ইমরান তার সন্তানের জন্ম দেখে যেতে পারেননি। তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। ইমরান ছিলেন বনি ইসরায়েলদের অন্যতম শ্রেষ্ঠ আলেম, সমাজের অন্যতম আধ্যাত্মিক স্তম্ভ। তার মৃত্যু জেরুজালেমে এক বিরাট শূন্যতা তৈরি করল। হান্না শোক পালন করছিলেন এবং একই সাথে তার গর্ভাবস্থার শেষ দিনগুলো পার করছিলেন। জাকারিয়া এবং এলিসা তাকে একা ছেড়ে দেননি। তারা প্রতিদিন তাকে দেখতে যেতেন এবং সান্ত্বনা দিতেন। যখন জন্মের দিন এলো, হান্নার মনে ভয় ঢুকল। ব্যথা শুরু হল, ধাত্রীরা জড়ো হল এবং অবশেষে সেই মুহূর্তটি এলো, একটি কন্যা শিশু। হান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো তাকে বাইতুল মকদাসে উৎসর্গ করেছিলাম। আমি একটি ছেলে চেয়েছিলাম। মেয়েদের তো মন্দিরে নেওয়া হয় না। ঠিক সেই মুহূর্তে তিনি সেই বরকতময় কথাগুলা বললেন, যা পরবর্তীতে কুরআনে উল্লেখ করা হয়েছে। হান্না বলতে থাকলেন, আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি আপনাকে তাকে এবং তার বংশধরদের বিতাড়িত শয়তান থেকে রক্ষা করার জন্য বলছি। জাকারিয়া শিশুটির দিকে তাকালেন। এত ছোট, এত সূক্ষ্ম, এত নিষ্পাপ। কে জানত যে এই শিশুটি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনার মাধ্যম হবে? দিন কেটে গেল। মারিয়ামের মা হান্না তার ওয়াদা থেকে পিছু হটলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করব। তিনি ছোট্ট মারিয়ামকে কোলে নিয়ে বাইতুল মাকদাসের দিকে রওয়ানা হলেন। জাকারিয়া আলাইহিসসালাম সেখানে ছিলেন। ধর্মীয় নেতারা জড়ো হলেন। একটা মেয়ে, এটি আগে কখনো ঘটেনি। আলোচনা শুরু হল, আগে কখনো কোনো মেয়েকে মন্দিরে সেবা করার জন্য গ্রহণ করা হয়নি, কিন্তু এটি তো ইমরানের কন্যা। তারা ভাবল ইমরানের খাতিরে তাকে গ্রহণ করা যায় কিনা। সত্যি বলতে তাদের প্রত্যেকেরই অবচেতন মনে এই মূল্যবান শিশুটির দেখাশোনা করার এবং তার মাধ্যমে নিজেদের মর্যাদা বৃদ্ধি করার ইচ্ছা ছিল। জাকারিয়া আলাইহিসসালাম এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। এই শিশুটির খালা আমার স্ত্রী। পারিবারিক অধিকার অনুযায়ী সে আমার প্রাপ্য। আমি তার দায়িত্ব নেব। অন্য ধর্মীয় নেতারা আপত্তি করলেন, না, ইমরানের কন্যা অত্যন্ত মূল্যবান। এই সম্মান আমাদের সবার হওয়া উচিত। কয়েক ঘণ্টা তর্কের পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছল। তারা লটারি করবে। প্রত্যেক মানুষ তাওরাত লেখার জন্য ব্যবহৃত কলমটি নদীতে ফেলে দেবে। যার কলম জলের উপরে ভাসবে তাকেই মারিয়ামের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হবে। তারা জর্ডান নদীর তীরে গেল। বাতাস ছিল ভারী, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ২৯ জন ধর্মপ্রাণ মানুষ লাইনে দাঁড়ালেন। এক এক করে তারা তাদের কলম নদীতে ফেলে দিলেন। জাকারিয়াও তার কলমটি ফেলে দিলেন এবং সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা ঘটল। সব কলম পানিতে ডুবে গেল, কেবল জাকারিয়ার কলমটি পৃষ্ঠের উপর স্থির থাকল। কোনো কোনো বর্ণনা অনুযায়ী অন্য কলমগুলো ডুবে গেলেও তার কলমটি কেবল ভাসলই না, বরং উজ্জ্বল হয়ে উঠল। মানুষ স্তম্ভিত হয়ে দেখছিল। এটি ছিল একটি স্পষ্ট সংকেত। আল্লাহ জাকারিয়াকে পছন্দ করেছিলেন, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী প্রতিদ্বন্দ্বীরা আবারও আপত্তি জানাল। তারা ৩ বার লটারি পুনরাবৃত্তি করল। প্রতিবারই ফলাফল একই ছিল, কলমটি জাকারিয়ার জন্যে স্থির থাকল। জাকারিয়া যখন পানি থেকে কলমটি তুলে নিলেন, তিনি বুঝতে পারলেন এটি কেবল দেখাশোনার দায়িত্ব নয়,
আল্লাহ তার হাতে একটি মহান রহস্য এবং একটি ভারী পরীক্ষা তুলে দিচ্ছেন। তিনি মারিয়ামকে কোলে তুলে নিলেন। সেই ছোট্ট শিশুটি একদিন বাবা ছাড়াই একটি সন্তান প্রসব করবে। সেই মনোনীত নারী, আর জাকারিয়া হবেন তার রক্ষক। জাকারিয়া মারিয়ামকে মন্দিরের সর্বোচ্চ অংশে একটি কক্ষে রাখলেন, যেখানে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারত না। মেহরাব। সেখানে পৌঁছতে একটি লম্বা মইয়ের প্রয়োজন হতো এবং চাবি ছিল কেবল জাকারিয়ার কাছে। প্রতিদিন তিনি তার জন্যে খাবার নিয়ে আসতেন এবং ব্যক্তিগতভাবে তার শিক্ষার যত্ন নিতেন। কিন্তু একদিন তিনি যখন ঘরে ঢুকলেন, যা দেখলেন তা জাকারিয়ার জীবনের সব কিছু বদলে দিল। মারিয়ামের সামনে এমন ফল ছিল যা সেই ঋতুতে বা সেই জমিতে পাওয়া সম্ভব ছিল না। শীতের মাঝামাঝি তাজা গ্রীষ্মকালীন ডুমুর, গ্রীষ্মের তাপে শীতল শীতকালীন ফল। জাকারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওহ মারিয়াম, এগুলো কোথা থেকে এলো? দরজা বন্ধ, চাবি আমার কাছে, আমি ছাড়া এখানে কেউ ঢোকে না। মারিয়ামের উত্তর বৃদ্ধ নবীর হৃদয়ে বিজলির মতো আঘাত করল। এটি আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সেই মুহূর্তে জাকারিয়া বুঝতে পারলেন, যখন জাগতিক কারণ শেষ হয়ে যায়, তখন কারণের মালিক আল্লাহ হস্তক্ষেপ করেন। যদি আল্লাহ একজন কিশোরী মেয়েকে অসময়ে ফল পাঠাতে পারেন, তবে তিনি ১০০ বছর বয়সী পুরুষ এবং একজন বন্ধ্যা নারীকে অসময়ে সন্তানও দিতে পারেন। উত্তেজনা গভীর বিনয়ে পরিণত হল। জাকারিয়া কাঁপানো হাতে মেহরাব ত্যাগ করলেন। তিনি এখন আর কেবল মারিয়ামের অভিভাবক নন, তিনি এখন তার প্রভুর কাছে তার সবচেয়ে গোপন দোয়া করার প্রস্তুতি নিচ্ছেন। অসম্ভবকে সম্ভব করার আবদার। সেদিন জাকারিয়া আকাশের দিকে হাত তুললেন, কিন্তু চিৎকার করে নয়, নিজের ভেতরে গোপনে। যেমনটি কুরআন বর্ণনা করেছে, নিদান খাফিয়া, গোপন আহ্বান। আমার প্রভু, আমি আমার পরের লোকেদের ভয় করি। আমি চাই আমার বংশধারা অব্যাহত থাকুক। আমার স্ত্রী বন্ধা এবং আমি বৃদ্ধ, কিন্তু আপনি সব কিছু করতে সক্ষম। তিনি থামলেন। তার হৃৎস্পন্দন খুব দ্রুত ছিল। আপনার পক্ষ থেকে আমাকে একটি পুত্র দান করুন। হে রব, তাকে আমার বাবা এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী করুন এবং তাকে আপনার সন্তুষ্টভাজন করুন। তারপর তিনি সেই বরকতময় বাক্যটি বললেন, যা আমাদের শেখায় কিভাবে প্রার্থনা করতে হয়। আমার রব, আমি যখনই আপনাকে ডেকেছি, আপনি আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। অশ্রুসিক্ত চোখে করা একটি আন্তরিক দোয়া নিশ্চয়ই আকাশে কবুল হবে। সেদিন সন্ধ্যায় যখন তিনি মন্দিরে ফিরে এলেন, তিনি মেহরাবে নামাজে দাঁড়ালেন। হাত তোলা ছিল, কপাল মাটিতে স্পর্শ করল এবং ঠিক সেই মুহূর্তে তিনি একটি কণ্ঠ শুনতে পেলেন, ওহ জাকারিয়া। তিনি মাথা তুললেন। তার সামনে এক জ্যোতির্ময় সত্তা দাঁড়িয়ে, জিব্রাইল আলাইহিসসালাম। ওহ জাকারিয়া, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। আমরা আপনাকে ইয়াহিয়া নামের এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। আমরা আগে কখনো কাউকে এই নাম দিইনি। জাকারিয়ার মনে হল তার হৃৎস্পন্দন থেমে যাবে। তিনি যা শুনছেন তা বিশ্বাস করতে পারছিলেন না। ইয়াহিয়া? হ্যাঁ, সে আল্লাহর একটি বাণীর সত্যতা নিশ্চিত করবে, অর্থাৎ সে ঈসাকে নিশ্চিত করবে। সে তার জাতির মাঝে একজন নেতা হবে। সে তার লালসা নিয়ন্ত্রণ করবে। সে একজন পুণ্যবান নবী হবে। কাঁপা কাঁপা কণ্ঠে জাকারিয়া জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী বন্ধা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছেছি, কিভাবে আমার পুত্র হতে পারে? উত্তর এল দৃঢ়তার সাথে, এমনই হবে। তোমার পালনকর্তা বলেন, এটি আমার জন্যে সহজ। আমি তোমাকে এর আগে সৃষ্টি করেছিলাম, যখন তুমি কিছুই ছিলে না। এবং ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। জাকারিয়া মেহরাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি প্রার্থনা করেছিলেন এবং তার প্রার্থনা কবুল হয়েছিল। মারিয়ামের কক্ষে দেখা অসময়ের ফলগুলো তাকে এই শিক্ষা দিয়েছিল, আল্লাহ কারণের মুখাপেক্ষী নন। তিনি বলেন, কুন, হও, এবং তা হয়ে যায়। আর এখন ৯৯ বছরের এক ব্যক্তি পিতা হতে চলেছেন। একজন মানুষ হিসেবে জাকারিয়া আলাইহিসসালাম এই মহান অলৌকিক ঘটনার মোকাবিলা করার জন্যে আল্লাহর কাছে একটি চিহ্ন চাইলেন। আমার প্রভু, আমাকে একটি চিহ্ন দিন, তিনি বললেন। আল্লাহ বললেন, তোমার চিহ্ন হল এই, যদিও তুমি সুস্থ থাকবে, তুমি ৩ দিন মানুষের সাথে কথা বলতে পারবে না। এই সময়ে তোমার প্রভুকে অনেক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করো।
পরের দিন সকালে যখন জাকারিয়া আলাইসাল্লাম মেহরাব থেকে বেরোলেন, জেরুজালেমের মানুষ এবং মন্দিরের সেবকরা তার জন্য অপেক্ষা করছিল। মানুষ যখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল, তিনি কোনো কথা বলেননি। অবশেষে তারা বুঝতে পারল যে জাকারিয়া 3 দিনের মৌনব্রত পালন করছেন। জাকারিয়ার জিহ্বা নীরব ছিল, কিন্তু তার হৃদয় এক বহমান নদীর মতো আল্লাহকে স্মরণ করছিল। মারিয়ামের ঘরে দেখা অসময়ের ফলগুলো এখন তার নিজের জীবনে বিকশিত হচ্ছিল। যেমনভাবে ইমরানের কন্যা মারিয়াম আল্লাহর পক্ষ থেকে একটি উপহার হিসেবে সেখানে ছিলেন, এখন ইয়াহিয়া জাকারিয়ার ঘরে আসছেন সেই নবুয়তির আলো পুনরায় জ্বালাতে, যা জেরুজালেমের কলুষিত পথে ম্লান হয়ে যেতে বসেছিল। একজন বৃদ্ধ লোক নীরবে হাঁটছিলেন, কিন্তু সেই নীরবতার মাঝে বিশ্বের শোনা অন্যতম শ্রেষ্ঠ সুসংবাদ লুকিয়েছিল। জেরুজালেমের পাথুরে রাস্তায় ঝড়ের আগের এক নিস্তব্ধতা ছেয়ে থাকল। জাকারিয়া যখন মেহরাবের শীতল ছায়া থেকে বাড়ির দিকে হাঁটছিলেন, তখনও তার জিহ্বার ওপর ঐশ্বরিক সিলমোহর তুলে নেওয়া হয়নি। সেই 3 দিনের পূর্ণ নীরবতা তাকে শব্দের ওপারের এক সত্য শিখিয়েছিল। যখন আল্লাহ কিছু চান, প্রকৃতির নিয়মগুলো ছায়ার মতো পিছু হটে যায়। এলিসা তার বাড়ির আঙিনায় অশ্রুসিক্ত চোখে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। জাকারিয়া যখন প্রবেশ করলেন, তিনি তার স্ত্রীর মুখে এমন এক আভা দেখলেন যা আগে কখনো দেখেননি, এবং তার চোখে এক বিস্ময় দেখলেন। 80 বছরেরও বেশি সময়ের বন্ধ্যাত্বের পর এলিসা নিজের ভেতরে জীবনের স্পন্দন অনুভব করলেন, একটি অলৌকিকতা যা তার ভেতরে বেড়ে উঠছিল। জাকারিয়া কথা বলতে পারছিলেন না, কিন্তু তিনি যখন আকাশের দিকে হাত তুললেন এবং ইশারায় তার স্ত্রীকে বোঝালেন, সেই 2 বৃদ্ধ আত্মা একই সত্য অনুভব করলেন। এক শুকনো ডালে অসময়ের ফল প্রাণ পেয়েছে। মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে জেরুজালেমে গুজব এবং কানাঘুষা বাড়তে থাকল। কিছু কলুষিত রাব্বি জাকারিয়া আলাইসাল্লামের ঘরের এই অসাধারণ পরিস্থিতিকে হুমকি হিসাবে দেখল। তারা বলল, এই বয়সে সন্তান হয় কিভাবে? এর পেছনে কি জাদু আছে, নাকি জাকারিয়া আমাদের সাথে প্রতারণা করছেন? তাদের হৃদয় এতই কঠিন হয়ে গিয়েছিল যে আল্লাহর নির্দেশ কোন এর গোপন রহস্য তারা অনেক আগেই ভুলে গিয়েছিল। যখন সময় পূর্ণ হল এবং জন্মের মুহূর্ত এলো, বলা হয় আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা দিয়েছিল। এলিসার কোলে রাখা শিশুটি কেবল একটি শিশু ছিল না, বরং এটি ছিল এমন এক সম্প্রদায়ের জন্য মরুদ্যানের সুসংবাদ, যারা মরুভূমিতে পরিণত হয়েছিল। জাকারিয়া আলাইসাল্লাম তার কোলের ছোট্ট শিশুটির দিকে তাকালেন। শিশুটির চোখের গভীরে যেন 1000 বছরের এক গভীর প্রজ্ঞা এবং নীরব বিষণ্ণতা ছিল। তিনি নিজের হৃদয় থেকে তাকে সেই নামেই ডাকলেন যা স্বয়ং আল্লাহ দিয়েছিলেন, ইয়াহিয়া, যার অর্থ জীবিত, বা যিনি জীবন দান করেন, যিনি মৃত হৃদয়গুলোকে পুনরায় জীবিত করতে আসেন। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ইয়াহিয়া বড় হলেন, কিন্তু তিনি সাধারণ শিশুদের মতো ছিলেন না। এমনকি শিশু হিসাবেও তিনি ছিলেন আলাদা। তিনি খুব বেশি কাঁদতেন না। তিনি ছিলেন এক শান্ত শিশু। তার চোখ দেখে মনে হতো তিনি সব কিছু বুঝতে পারছেন। এই সব যখন ঘটছিল, তখন মারিয়ামের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছিল। মারিয়াম ছিলেন বাইতুল মাকদিসের পূর্ব দিকে, এক শান্ত এবং নির্জন স্থানে। তিনি অজুর জন্য পানি নিতে এসেছিলেন। তিনি যখন তার পানির পাত্রটি পূর্ণ করতে যাচ্ছিলেন, হঠাৎ তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হল। তিনি পেছনে ফিরলেন। তার সামনে তিনি একজন যুবককে দেখলেন। তিনি ভয়ে পিছিয়ে গেলেন। কে কে আপনি? মারিয়াম বললেন, তার কণ্ঠ কাঁপছিল। ভয় পেও না, সেই সত্তা বলল। তার কণ্ঠস্বর ছিল কোমল এবং শান্ত। আমি তোমার প্রভুর প্রেরিত দূত। আমাকে পাঠানো হয়েছে তোমাকে একটি পবিত্র পুত্র দান করতে। মারিয়ামের হৃদয় স্পন্দন বেড়ে গেল। তিনি আতঙ্কিত হয়ে বললেন, আমার পুত্র হবে কি করে? কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আমি একজন সতী নারী। জিব্রাইল শান্তভাবে উত্তর দিলেন, তোমার পালনকর্তা বলেন, এটি আমার জন্য সহজ। আমরা তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাব। এটি একটি পূর্ব নির্ধারিত বিষয়। এবং সেই মুহূর্তে জিব্রাইলের কাজ সম্পন্ন হল। আমরা তার মধ্যে আমাদের রূহ ফুঁকে দিলাম। জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন। মারিয়াম সেখানে সম্পূর্ণ একা রয়ে গেলেন। একটি হাত তার পেটে গেল। এখনও সেখানে কিছু নেই, কিন্তু তিনি জানতেন আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে গেছে। তিনি কাঁদছিলেন। তা কি ভয় ছিল, নাকি আনন্দ? দুটোই। আল্লাহ তাকে বেছে নিয়েছেন। এটি ছিল এক মহান সম্মান। কিন্তু মানুষ, বনি ইসরায়েলরা, তারা কি বলবে? দিন অতিবাহিত হল।
মারিয়াম এখন তার ভেতরে বহন করা নির্দেশটি অনুভব করতে পারছিলেন। তার শরীরে পরিবর্তন আসছিল এবং তার হৃদয়ে ছিল এক ভারী রহস্য। এই রহস্য মানুষের কাছ থেকে গোপন রাখা যাচ্ছিল না, এবং মারিয়াম বুঝতে পারলেন তিনি সেখানে থাকতে পারবেন না। তিনি কাউকে না বলে নীরবে প্রস্তুতি নিলেন। তিনি বাইতুল মাকদিস ত্যাগ করলেন। যেমনটি কুরআন বলে, তিনি তার সন্তানকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেলেন। কোনো বিদায় ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না, কেবল আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। তিনি জানতেন মানুষ কি বলবে। বনী ইসরায়েলরা দয়ালু ছিল না, তারা অপবাদ দিতে প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহর নির্দেশ ভারী ছিল, এবং মারিয়ামকে এই বোঝা একাই বহন করতে হবে। জন্মের সময় যত ঘনিয়ে আসল, একাকিত্ব তত গভীর হল। ব্যথায় নুয়ে পড়া একটা খেজুর গাছের নিচে তার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এলো, হায়, আমি যদি এর আগে মরে যেতাম এবং বিস্মৃত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। জন্মের পর তিনি সন্তান কোলে নিয়ে ফিরে আসবেন, এবং তখনই আসল পরীক্ষা শুরু হবে। তিনি তার সন্তানকে কোলে নিয়ে নিজের লোকদের কাছে এলেন। জনতা এক মুহূর্তের জন্যে থেমে গেল। তারপর শব্দগুলো কঠোর হয়ে উঠল। ও মারিয়াম, তুমি এক জঘন্য কাজ করেছ। ও হারুনের বোন, তোমার পিতা তো মন্দ লোক ছিলেন না, এবং তোমার মাও তো অসতী ছিলেন না। মারিয়াম 27-28। এই কথাগুলো কোনো প্রশ্ন ছিল না, ছিল স্পষ্ট অপবাদ। মারিয়াম কোনো কথা বললেন না, কারণ তিনি তার প্রভুর নির্দেশ জানতেন। তিনি কেবল তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন। জনতা স্তম্ভিত হয়ে গেল। তারা বলল, আমরা দোলনায় থাকা শিশুর সাথে কিভাবে কথা বলব? এবং ঠিক সেই মুহূর্তে শিশুটি কথা বলে উঠল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। আমি যতদিন বেঁচে থাকব তিনি আমাকে সালাত ও জাকাত পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মায়ের প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছেন এবং আমাকে নিষ্ঠুর বা হতভাগ্য করেননি। শান্তি আমার উপর, যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে। মারিয়াম 30-33। জনতা থমকে গেল। এই কথাগুলো কোনো শিশুর কথা ছিল না, কোনো মায়ের আত্মপক্ষ সমর্থন ছিল না। এটি ছিল আল্লাহর প্রমাণ। কিন্তু সবার হৃদয় নরম হয়নি। ফিতনা সেখানেই শেষ হয়নি। কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর কানাঘুষু শুরু হল। এটি জাদু, এটি একটি চাল। বাবা ছাড়া কি সন্তান হতে পারে? যদিও প্রকাশ্যে বলা যাচ্ছিল না, অপবাদ অন্ধকারের মাঝে ছড়াতে থাকল। প্রমাণ এসেছিল ঠিকই, কিন্তু অহংকার বিদায় নেয়নি। এই কারণে ঈসা ইবনে মারিয়াম এবং তার মা মারিয়ামকে মানুষের চোখের আড়ালে থাকতে হয়েছিল। এটি কোনো পলায়ন ছিল না, বরং ছিল ঐশ্বরিক সুরক্ষা। মানুষের সামনে একটি শিশু কথা বলেছিল ঠিকই, কিন্তু সেই একই মানুষ পরের দিন পাথর ছুঁড়ে মারতে পারত। মারিয়াম নীরব রইলেন, এবং নিয়তি তাদের কিছু সময়ের জন্যে রঙ্গমঞ্চ থেকে সরিয়ে নিল। জেরুজালেমের পাথুরে রাস্তাগুলো এই মা ও সন্তানকে আর নিরাপদে বহন করতে পারছিল না। এই কারণেই তাদের কিছু সময়ের জন্যে জেরুজালেম ছাড়তে হয়েছিল। এই আবহাওয়ার মধ্যেই ইয়াহিয়া বড় হচ্ছিলেন। ইয়াহিয়া ইবনে জাকারিয়া রাস্তায় খেলাধুলা করা শিশুদের মতো ছিলেন না। খুব অল্প বয়সেই তিনি মন্দিরের পথ বেছে নিয়েছিলেন। খেলাধুলা তাকে আকর্ষণ করত না, বরং সিজদা করত। যেমনটি কুরআন বলে, আমরা তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম। মারিয়াম 12। যখন তার বয়স 7 বছর, তার মা এলিসা মারা যান। তার বৃদ্ধ শরীর আর সহ্য করতে পারছিল না, কিন্তু তার হৃদয় শান্ত ছিল। আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দিয়েছিলেন। যখন জাকারিয়া তার কর্মশালায় সিডার কাঠ খোদাই করতেন, তিনি তার পাশে তার পুত্রকেও তৈরি করছিলেন। ইয়াহিয়ার জাবান খোলার সাথে সাথে তাওরাত তার হৃদয়ে গেথে গেল। সন্ধ্যায় তারা বাইতুল মাকদিসের স্তম্ভগুলোর মাঝে হাঁটতেন। জেরুজালেমের উপর নেমে আসা আধ্যাত্মিক অন্ধকারের বিরুদ্ধে তারা ছিলেন দুটি নীরব মশাল। যখন ইয়াহিয়ার বয়স 10 বছর হল, তিনি একজন জাহেদ বা সংসার ত্যাগী হয়ে গেলেন। তিনি পশমি পোশাক পরতেন, খুব কম খেতেন এবং অনেক ইবাদত করতেন। তার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আল্লাহ। 12 বছর বয়সে তিনি আর শিশু ছিলেন না। কুরআনের নির্দেশ এল, ও ইয়াহিয়া, কিতাবকে দৃঢ়ভাবে ধরো। ইসলামিক ঐতিহাসিকদের মতে ঈসা ও মারিয়ামের জেরুজালেমে ফিরে আসা এবং ইয়াহিয়ার নবী হিসেবে মনোনীত হওয়া একই সময়ের কাছাকাছি ঘটেছিল। ইয়াহিয়া খুব অল্প বয়সে, প্রায় 12 বছর বয়সে নবী হয়েছিলেন, এবং ঈসার আগে। বর্ণিত আছে যে তাদের মধ্যে সময়ের পার্থক্য ছিল প্রায় 6 মাস। ঈসা 30 বছর বয়সে নবী হবেন, অর্থাৎ ইয়াহিয়ার নবুয়তের 18 বছর পর।
এক সন্ধ্যায় জাকারিয়া আলাইহিসসালাম যখন বাড়ি ফিরলেন তিনি দেখলেন ইয়াহিয়া কাঁদছেন। তরুণ নবী তার জাতির পাপের ভারে পিষ্ট হচ্ছিলেন। জাকারিয়া তার পুত্রের হাত ধরলেন। একে অপরের চোখে দুই নবী তাদের নিজের শেষ পরিণতি এবং আল্লাহর অসীম রহমত দেখতে পেলেন। সত্য যখন শহরের ভেতর আবার প্রতিধ্বনিত হতে শুরু করল, জুলুমও তখন কান পেতে শুনতে শুরু করল। এবং এইভাবেই রঙ্গমঞ্চ আবার প্রস্তুত হল। একপাশে ইয়াহিয়া সত্যের আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে একটি ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে। হেরোডিয়াসের সাথে সেই মহান সংঘাতের ঠিক আগে ঐশ্বরিক পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছিল। জাকারিয়া আলাইহিসসালাম এটি খুব ভালো জানতেন। আল্লাহ তাকে কেবল একজন পুত্র হিসেবে ইয়াহিয়াকে দেননি, বরং দ্বীনের পথে একজন সঙ্গী এবং শাহাদাতের পথের সহযাত্রী হিসেবে দিয়েছিলেন। এখন আসল পরীক্ষা শুরু হচ্ছিল। জেরুজালেমের উপর জমে থাকা কুয়াশা কেবল প্রাকৃতিক অন্ধকার ছিল না, এটি ছিল এক আসন্ন ঝড়ের সংকেত। জাকারিয়া যখন তার কর্মশালায় শক্ত সিডার কাঠ খোদাই করতেন, প্রতিটি আঘাতের সাথে থাকত আল্লাহর জিকির, কাঠের প্রতিটি কুচিতে থাকত গভীর চিন্তা। ইয়াহিয়া এখন একজন যুবক। তিনি কঠোর হৃদয়ের জনতা থেকে দূরে থাকতেন এবং আল্লাহর স্মরণ ও ইবাদতে মশগুল থাকতেন। সেই সময়ে জেরুজালেমের ক্ষমতায় ছিল হেরোড অ্যান্টিপাস। সে ছিল রোম কর্তৃক নিযুক্ত একজন শাসক। তার সিংহাসন ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল সীমাবদ্ধ। তার কর্তৃত্ব ছিল, কিন্তু কোনো প্রকৃত বৈধতা ছিল না। হেরোডের প্রাসাদ বাইরে থেকে জমকালো দেখালেও ভেতরে তা ছিল পচা। এই অবক্ষয় কেবল একটি পাপ ছিল না, এটি ছিল পুরো ব্যবস্থার দুর্নীতি। তাওরাতকে কেবল ততটুকুই ব্যবহার করা হতো যতটুকু ক্ষমতার প্রয়োজন ছিল। হালাল এবং হারাম নির্ধারিত হতো প্রাসাদের ইচ্ছা অনুযায়ী। জুলুম ছিল, কিন্তু তার কোনো নাম ছিল না। বেশিরভাগ ধর্মীয় নেতা নীরব ছিলেন, কারণ নীরবতাই ছিল বেঁচে থাকার মূল্য। ঠিক এই পরিবেশেই এমন এক কণ্ঠস্বর জেগে উঠল যা কেউ আশা করেনি। সেই কণ্ঠস্বর ছিল ইয়াহিয়া ইবনে জাকারিয়ার। তিনি যখন কথা বলতেন, তার কথা মানুষের অন্তরে গিয়ে বিঁধত। তিনি কেবল মানুষকে ইবাদত করার কথা মনে করিয়ে দিতেন না, তিনি ভুলকে ভুল বলে চিহ্নিত করতেন। তিনি সুন্দর শব্দের আড়ালে জুলুমকে লুকিয়ে রাখতেন না। তিনি ক্ষমতার মাধ্যমে হারামকে হালাল করতেন না। তিনি সংখ্যাগরিষ্ঠের মন রক্ষার্থে সত্যকে বাকিয়ে বলতেন না। আর তিনি সবচেয়ে বিপজ্জনক কাজটি করলেন, তিনি ক্ষমতাবানদের পাপগুলো ফাঁস করে দিলেন। এই মুখোন্মোচন কেবল একটি বিষয় ছিল না। ইয়াহিয়া দাঁড়িয়েছিলেন প্রাসাদ এবং ধর্মের মধ্যকার ভুয়া আঁতাতের বিরুদ্ধে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাওরাতের ব্যবহারের বিরুদ্ধে, জনগণের নীরবতার বিরুদ্ধে এবং পাপের স্বাভাবিকীকরণের বিরুদ্ধে। কিন্তু এই সব দুর্নীতির মাঝে এমন একটি মুখ ছিল যা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছিল। সবাই তা জানত, কিন্তু কেউ তা বলার সাহস পেত না। একটি অবৈধ সম্পর্ক। এটিই ছিল পুরো সমস্যা ছিল না, কিন্তু এটি ছিল সবচেয়ে দৃশ্যমান প্রমাণ। আর ইয়াহিয়া উদ্দেশ্যমূলকভাবে এই বিন্দুটিকেই বেছে নিলেন, কারণ এটি ছিল এমন এক ভাষা যা সাধারণ মানুষ বুঝতে পারত। একদিন তিনি পরোক্ষভাবে কথা বলা বন্ধ করলেন। তিনি তার কথা লুকালেন না, নাম বলতে দ্বিধা করেননি। এটি তোমার জন্য হালাল নয়, এই বাক্যটি কেবল নৈতিক উপদেশ ছিল না। এই বাক্যটি ছিল প্রাসাদের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, নীরবতার বিরুদ্ধে। এটি ছিল একটি শাসন ব্যবস্থার বিরুদ্ধে উচ্চারিত বাক্য। কথাগুলো দ্রুত প্রাসাদে পৌঁছল। হেরোড তা শুনল, তারপর আবারও শুনল, এবং প্রথমবারের মতো সে অনুভব করল এই যুবকটি বিপজ্জনক। কারণ ইয়াহিয়ার পেছনে কোনো সেনাবাহিনী ছিল না, কোনো অস্ত্র ছিল না, কোনো টাকা ছিল না, কিন্তু সেখানে ছিল মানুষের বিবেক, ঐশ্বরিক বৈধতা এবং এমন এক জিহ্বা যা ছোটে জানত না। হেরোড তাৎক্ষণিক ব্যবস্থা নিল না, কারণ কাপুরুষরা আগে অপেক্ষা করে। ইয়াহিয়াকে হত্যা করা সহজ ছিল না। মানুষ তাকে ভালোবাসত, তাকে স্পর্শ করলে বিদ্রোহ শুরু হতে পারত। তাই তারা অন্য পথ ধরল। তারা তাকে কলঙ্কিত করার চেষ্টা করল। সে খুব কঠোর কথা বলে, সে অনেক বেশি বাড়াবাড়ি করে, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ভারসাম্য নষ্ট করে। কিন্তু ইয়াহিয়া কি নীরব হলেন? না, প্রতিটি ভাষণেই তিনি এটিই পুনরাবৃত্তি করতেন। ক্ষমতার মাধ্যমে হারাম কখনো হালাল হয় না, সিংহাসনে বসে জুলুম কখনো সাওয়াব হয় না। এই কথাগুলো হেরোডের রাতগুলোকে অন্ধকার করে দিল, কারণ ইয়াহিয়া যতদিন বেঁচে থাকবেন সে জানত সে কখনো শান্তিতে পাবে না। আর এভাবেই প্রথম বড় সিদ্ধান্তটি নেওয়া হলো। ইয়াহিয়াকে হত্যা করা হবে না, এখনও নয়, কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া হবে। আমরা শীঘ্রই এই গল্পটি চালিয়ে যাব।
আগে দেখে নেওয়া যাক ইয়াহিয়া আলাইহিসসালাম কেমন নবী ছিলেন এবং তিনি কিভাবে জীবনযাপন করতেন। তিনি জর্ডান নদীর কাছে বন এবং উপত্যকায় থাকতেন এবং বানি ইসরায়েলদের আল্লাহর আদেশ এবং তার দিন অনুযায়ী চলার আহ্বান জানাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিসসালামকে 5টি নির্দেশ দিয়েছিলেন। তাকে আদেশ দেওয়া হয়েছিল নিজে সেগুলো পালন করার এবং বানি ইসরায়েলদেরও তা পালন করার আদেশ দেওয়ার। কিন্তু কোনো একটি কারণে ইয়াহিয়া আলাইহিসসালাম এই মেসেজ পৌঁছে দিতে বিলম্ব করছিলেন। তখন ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, হে আমার ভাই, আল্লাহ আপনাকে 5টি নির্দেশ দিয়েছেন যেন আপনি নিজে সেগুলো পালন করেন এবং বানি ইসরায়েলদেরও তা পালন করার আদেশ দেন। হয় আপনি এই মেসেজ তাদের কাছে পৌঁছে দিন, আর যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার পক্ষ থেকে তা পৌঁছে দেব। ইয়াহিয়া আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার ভাই, আপনি যদি আমার আগে এগুলো পৌঁছে দেন তাহলে আমি ভয় পাচ্ছি যে দায়িত্ব অবহেলার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে অথবা পৃথিবী আমাকে গিলে ফেলবে, তাই আমি নিজেই আমার দায়িত্ব পালন করব। এরপর ইয়াহিয়া আলাইহিসসালাম বাইতুল মকদিসে সমস্ত বনি ইসরায়েলদের জড়ো করলেন। যখন মসজিদ লোকে পূর্ণ হয়ে গেল, তিনি একটি উঁচু স্থানে বসলেন। আল্লাহর প্রশংসা করার পর তিনি বললেন, আল্লাহ আমাকে 5টি বিষয় নির্দেশ করেছেন এবং আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি নিজে সেগুলো পালন করি এবং আপনাদেরও সেগুলো পালন করার আদেশ দেই। প্রথমত, কেবল আল্লাহর ইবাদাত করুন এবং তার সাথে কাউকে শরিক করবেন না। দ্বিতীয়ত, সালাত কায়েম করুন, কারণ বান্দা যখন সালাতে থাকে আল্লাহ তার প্রতি মনোযোগ ও রহমত দান করেন যতক্ষণ না বান্দা তার দৃষ্টি সরিয়ে নেয়, তাই সালাতের সময় এদিক ওদিক তাকাবেন না। তৃতীয়ত, রোজা রাখুন। রোজা পালনকারীর উদাহরণ হল সেই ব্যক্তির মতো যে একদল মানুষের মাঝে মেশকো বা কস্তুরি ভর্তি একটি ব্যাগ বহন করছে, যার সুঘ্রাণে আশেপাশের সবাই মুগ্ধ হয়। আর সত্যি রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও বেশি পবিত্র। চতুর্থত, সাদকা দিন। সাদকা প্রদানকারীর উদাহরণ হল সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দী করেছে। তারা তার হাত ঘাড়ের সাথে বেঁধে দিয়েছে এবং তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। সে বলে, আমি যদি তোমাদের মুক্তিপণ দেই তবে কি তোমরা আমাকে ছেড়ে দেবে? তারপর সে তার সমস্ত সম্পদ দিয়ে নিজেকে রক্ষা করে। পঞ্চমত, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। আল্লাহকে স্মরণকারীর উদাহরণ হল সেই ব্যক্তির মতো যাকে শত্রু দ্রুত তাড়া করছে। সে একটি মজবুত দুর্গে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করে। প্রকৃতপক্ষে একজন ব্যক্তি আল্লাহর জিকিরের আশ্রয়ে নিজেকে শয়তান থেকে রক্ষা করতে পারে। একদিন ইয়াহিয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের দেখা হল। ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি আমার চেয়ে উত্তম, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ইয়াহিয়া আলাইহিসসালাম উত্তর দিলেন, না, আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদার, আপনি আমার জন্য ক্ষমা চান। ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি আমার চেয়ে উত্তম, কারণ আমি নিজের জন্য বলেছি আমার উপর শান্তি বর্ষিত হোক, আর আল্লাহ আপনার জন্য বলেছেন তার উপর শান্তি বর্ষিত হোক। এই সংলাপ উভয় নবীর উচ্চ মর্যাদা প্রকাশ করে। ঈসা আলাইহিসসালাম ভেড়ার পশমের তৈরি পোশাক পরতেন, আর ইয়াহিয়া আলাইহিসসালাম পরতেন উটের লোমের পোশাক। তাদের কারো কাছে কোনো দিনার বা দিরহাম ছিল না, তাদের কোনো ভৃত্য বা দাস ছিল না, তাদের কোনো স্থায়ী ঘর ছিল না। রাত যেখানে হতো সেখানেই তারা ঘুমাতেন। উভয়ই ছিলেন মহান নবী। ইয়াহিয়া নাম স্বয়ং আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তার পিতা জাকারিয়া আলাইহিসসালামকে জানিয়েছিলেন যে তার পুত্রের নাম হবে ইয়াহিয়া। নবী ঈসা আলাইহিসসালামও আল্লাহর এক বিশেষ নির্দেশে দুনিয়াতে এসেছিলেন। তিনি আল্লাহর নির্দেশে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ওহির মাধ্যমে এই সত্যটি ব্যাখ্যা করেছিলেন এবং বলেছিলেন, ঈসা আল্লাহর নির্দেশে পিতা ছাড়াই জন্মেছেন। তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল। তাকে রসুল হিসেবে গ্রহণ করো এবং তার আনুগত্য করো। শৈশব থেকেই নবী ইয়াহিয়া আলাইহিসসালাম সর্বদা আল্লাহর ইবাদত এবং ভয়ে নিমগ্ন থাকতেন। বিনয়, আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে তিনি নিজের আত্মাকে উন্নত করেছিলেন। এই সময়েই আল্লাহ তাকে বললেন, হে ইয়াহিয়া, কিতাবকে দৃঢ়ভাবে ধরো। মারিয়াম 12। এখানে কিতাব মানে তাওরাত, অর্থাৎ আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিসসালামকে তাওরাতের বিধান অনুযায়ী জীবনযাপন করতে এবং মানুষকে সে অনুযায়ী চলার আহ্বান জানাতে নির্দেশ দিয়েছিলেন। প্রকৃতপক্ষে নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত দয়ালু একজন নবী। আল্লাহ কোরআনে তার এই গুণের বর্ণনা দিয়েছেন এবং আমরা আমাদের পক্ষ থেকে তাকে মমতা দান করেছি। মারিয়াম 13।
নবী ইয়াহিয়া আলাইহিসসালাম বনি ইসরায়েলদের মূর্তি পূজা, বিদাত এবং সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাতেন। তিনি তাদের কেবল এক আল্লাহর ইবাদত করার, তার আনুগত্য করার এবং সৎ জীবনযাপনের দাওয়াত দিতেন। তিনি তার মিশন জর্ডান নদীর পূর্ব পাশে প্রসারিত করেছিলেন। তিনি মানুষকে তাদের পাপ থেকে তওবা করার আহ্বান জানাতেন এবং যারা তওবা করত তিনি তাদের নিজেদের ধৌত করতে বলতেন, অর্থাৎ তিনি তাদের প্রতীকীভাবে পবিত্র করতেন। এই কারণেই তিনি ইয়াহিয়া আল গাসসাল বা ধৌতকারী ইয়াহিয়া নামে পরিচিত হয়েছিলেন। এমন এক পরিবেশে হেরড রোমের অনৈতিক ও নির্লজ্জ সংস্কৃতি ইহুদি সমাজে ছড়িয়ে দিচ্ছিল। ব্যভিচার, বেশ্যাবৃত্তি, নগ্নতা, অশ্লীলতা ও দুর্নীতি রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত হতে শুরু করল। হেরড নিজেই পাপে লিপ্ত একজন মানুষ ছিলেন। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম তার পাপপূর্ণ ও অনৈতিক আচরণের প্রকাশ্য বিরোধিতা শুরু করলেন। শাসক যখন বুঝতে পারল যে তার অবস্থান বিপদে রয়েছে, সে নবী ইয়াহিয়া আলাইহিসসালামকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করল। কোনো আদালত ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল একটি আদেশ, আর সেই আদেশ রোম থেকে আসেনি, সেটি ছিল ভয়ের আদেশ। কারাগারটি ছিল জেরুজালেমের নিচে পাথরের ওয়ালের মাঝে, যেখানে কোনো আলো ঢুকত না বললেই চলে। সেখানে ছিল স্যাঁতস্যাঁতে ভাব, ছিল ঠান্ডা, ছিল নীরবতা। কিন্তু ইয়াহিয়ার জন্য এটি নতুন কিছু ছিল না। তিনি কখনোই দুনিয়ার প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন না। ইয়াহিয়া ইবনে জাকারিয়া যখন কারাগারে প্রবেশ করলেন, তিনি একটি জিনিস জানতেন, এটি একটি পরীক্ষা, কিন্তু এটি তার প্রথম পরীক্ষা নয়। এমনকি সেখানেও তিনি নীরব হননি, পিছু হটেননি। তার কথা হয়তো আর রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল না, কিন্তু পাথরের ওয়ালের আড়াল থেকে দোয়া, জিকির আর সত্য তখনও ঊর্ধ্বে উঠছিল। হেরোডের কাছে খবর পৌঁছল, সে কথা বলছে না, কিন্তু সে হাল ছাড়েনি, সে পিছু হটেনি, সে তার কথা ফিরিয়ে নেয়নি। এই বাক্যগুলি হেরোডের কানে হাতুড়ির মতো আঘাত করল। হেরড অ্যান্টিপাস তার সিংহাসনে বসেছিল, কিন্তু সে শান্তিতে ছিল না। মদ ঢালা হচ্ছিল, গান বাজছিল, প্রাসাদে হাসি তামাশা চলছিল, কিন্তু হেরোডের মনে কেবল একটি কণ্ঠস্বর বাজছিল, এটি তোমার জন্য হালাল নয়। সে এই কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু ইয়াহিয়াকে কারাগারে রাখাই যথেষ্ট ছিল না, কারণ ইয়াহিয়া এখন আর কেবল একজন মানুষ ছিলেন না, তিনি একটি আয়না হয়ে গিয়েছিলেন। আর হেরোড যখন সেই আয়নায় তাকাত, সে সেখানে দেখতে পেত একটি অবৈধ ক্ষমতা, স্বার্থের জন্য বাঁকানো একটি ধর্ম এবং একটি দমিত বিবেক। সে তাকে ঘৃণা করত। কিন্তু একই সাথে সেই ইয়াহিয়াকে হত্যা করতে ভয় পাচ্ছিল। এটি এমন এক পদক্ষেপ যেখান থেকে ফেরার পথ নেই। কারণ হেরোদ জানত, সে যদি ইয়াহিয়াকে হত্যা করে তবে সেই ইয়াহিয়াকেই সত্য বলে প্রমাণ করবে। হেরোড একা ছিল না, প্রাসাদে ফিসফাস চলছিল। যতদিন এই লোক বেঁচে থাকবে কোনো শান্তি থাকবে না। মানুষ তাকে নবী মনে করে, আজ ইয়াহিয়া, কাল আপনি। এই কথাগুলো ছিল ভয়ের কণ্ঠস্বর। আর ভয় হল সবচেয়ে প্ররোচনাকারী জিনিস। হেরোদের চারপাশের লোকেরা ইয়াহিয়াকে হুমকি মনে করত, কারণ ইয়াহিয়া আপোস করতেন না, নীরব থাকতেন না এবং তাকে কেনা যেত না। আর ক্ষমতার জন্য এটিই হল সবচেয়ে বিপজ্জনক ধরন। মাঝে মাঝে হেরোদ মাঝরাতে জেগে উঠত। সে কারাগারের কথা, সেই তরুণ নবীর কথা ভাবত। আমি কি তাকে ছেড়ে দেব? সে কি তার কথা ফিরিয়ে নেবে? কিন্তু তখনই তার মনে অন্য একটি প্রশ্ন আসত, যদি সে না নেয়? সেই সম্ভাবনাটি অন্য সব কিছুর চেয়ে ভারী ছিল। এক রাতে প্রাসাদে আবারও ভিড় জমল, আবারও গান, আবারও মদ, কিন্তু এবার হেরোদের হৃদয় ছিল আরও অন্ধকার। প্রাসাদের চারপাশের চাপ বেড়ে গিয়েছিল। এটি অনেক বেশি সময় নিচ্ছে, এই লোক আপনাকে ধ্বংস করে দেবে। আজ আপনি তাকে বন্দী করেছেন, কাল তারা আপনার বিচার করবে। হেরোদ বুঝতে পারল, এটি আর ইয়াহিয়ার বিষয় নয়, এটি সিংহাসনের বিষয়। সেই রাতে সিদ্ধান্ত নেওয়া হল। এই সিদ্ধান্তটি সাহসের সাথে বা ন্যায়ের সাথে নেওয়া হয়নি, এটি নেওয়া হয়েছিল ভয়ের বশবর্তী হয়ে। ইয়াহিয়াতে যখন অন্ধকূপ থেকে বের করা হল, রাত ছিল নিস্তব্ধ, আকাশ স্থির ছিল, যেন কিছুই ঘটছে না। কিন্তু ইতিহাস ঠিক সেই মুহূর্তেই তার গতিপথ পরিবর্তন করছিল। ইয়াহিয়ার ঠোঁটে কোনো ভয় ছিল না, কোনো রাগ বা অনুশোচনা ছিল না, ছিল কেবল আত্মসমর্পণ। ইসলামিক ঐতিহ্যে বলা হয়েছে, ইয়াহিয়া কোনো অপরাধের কারণে শহীদ হননি, কোনো বিশ্বাসঘাতকতার কারণে নয়, কেবল একটি কারণে, কারণ তিনি সত্য থেকে পিছপা হননি। সেই রাতে হেরোদ ভেবেছিল সে শান্তিতে ঘুমাচ্ছে, একটি কণ্ঠ স্তব্ধ করা হয়েছে, কিন্তু এমন কিছু ছিল যা সে বুঝতে পারেনি। কণ্ঠটি হয়তো থেমে গেছে, কিন্তু সত্য থামেনি। ইয়াহিয়া আর কথা বলছিলেন না, কিন্তু ইয়াহিয়া অমর হয়ে গিয়েছিলেন।
এ সম্পর্কে কুরআন বলে, নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায়ের আদেশ দেয় তাদের হত্যা করে, আপনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নবী ইয়াহিয়া আলাইহিস সালামের নাম কুরআনে ৫ বার উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে এমনকি পাথরগুলো যেন অস্থির হয়ে উঠেছিল। ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদাত পরিবেশ বদলে দিয়েছিল। একজন নবীর রক্ত নীরব থাকে না। জাকারিয়া আলাইহিস সালাম এটি জানতেন। তার পুত্র চলে গিয়েছিলেন, তার দুয়ার উত্তর তার প্রভুর কাছে ফিরে গিয়েছিল, কিন্তু জাকারিয়া তখনও বেঁচে ছিলেন এবং এটি অত্যাচারীদের জন্য অসহ্য ছিল। এখন জাকারিয়া আলাইহিস সালামের নাম আর ফিসফাস করে নয়, প্রকাশ্যে বলা হতো। ইয়াহিয়ার পিতা, এই ঘটনার মূল শিকড়, তাকেও স্তব্ধ করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম পালিয়ে যাননি, কিন্তু তিনি আত্মগোপন করেছিলেন। এটি ভয়ের কারণে ছিল না, এটি ছিল সেই সময়ের জন্য দূরে থাকা যা সহ্য করার মতো ছিল না। এটি নবীদের পথ ছিল। তিনি বাইতুল মাকদিসের কাছে একটি বাগানে প্রবেশ করলেন, যেখানে গাছপালা খুব ঘন ছিল। তার হৃদয় শান্ত ছিল, কারণ তিনি অনুভব করতে পারছিলেন তার নিয়তি কোন দিকে বয়ে চলেছে। ইসলামিক ইতিহাসবিদ ইবনে কাসিরের মতে, জাকারিয়া আলাইহিস সালাম যখন একটি গাছের কাছে এলেন, গাছটি মাঝখান থেকে চিরে গেল। এটি কোনো সাধারণ দৃশ্য ছিল না, এটি ছিল আল্লাহ কর্তৃক তার বান্দার জন্য একটি শেষ পর্দা খুলে দেওয়া। গাছটি তাকে ভেতরে নিয়ে নিল এবং বন্ধ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম আর দৃশ্যমান ছিলেন না। কিন্তু অদৃশ্য হওয়া মানে নাগালের বাইরে যাওয়া নয়। অত্যাচারীরা যখন বাগানে পৌঁছাল, তারা জাকারিয়াকে খুঁজে পেল না। তারা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা খুঁজল, কিন্তু তাকে পেল না। ঠিক সেই মুহূর্তে শয়তান সেখানে হাজির হল। গাছের বাইরে একটি কাপড়ের অংশ দেখা যাচ্ছিল। শয়তান বলল, এই গাছটি কাটো। যদি সে ভেতরে থাকে তবে তোমরা তাকে ধরবে, আর না থাকলে তোমাদের হারানোর কিছু নেই। এই বাক্যটি ইতিহাসের অনেক জুলুমের পথ খুলে দেওয়া বাক্যগুলোর একটি, কারণ এর ভেতরে সন্দেহ নয়, বরং নিষ্ঠুরতা ছিল। করাত টানা হল, কাঠ আর্তনাদ করে উঠল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম কোনো শব্দ করলেন না, কারণ তিনি কথা বলার স্তর অনেক আগেই পার করে এসেছিলেন। সেই মুহূর্তে একজন নবী তার প্রভুর সাথে মিলিত হচ্ছিলেন। গাছটি 2 ভাগে বিভক্ত হল এবং জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হলেন। এটি কেবল একটি মৃত্যু ছিল না, এটি ছিল একটি জাতির নিজের শেষকে ত্বরান্বিত করা। অত্যাচারীরা ভেবেছিল তারা জিতেছে, আরও একজন নবীকে স্তব্ধ করা হয়েছে, কিন্তু আকাশে একটি ভিন্ন নথি লেখা হচ্ছিল, কারণ আল্লাহ তার নবীদের রক্ত মাটিতে মিশে যেতে দেন না। জাকারিয়া আলাইহিস সালামের জীবন এখানেই শেষ হলেও তার গল্প শেষ হয়নি। তিনি তার পুত্রকে আল্লাহর পথে দিয়েছিলেন, তিনি তার জীবন আল্লাহর পথে দিয়েছিলেন, এবং তিনি পেছনে এমন এক শিক্ষা রেখে গেছেন যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে যাবে। কিছু গল্প এমন হয় যা 3 জনের মাধ্যমে বলা হলেও একটি অর্থে এসে মিলিত হয়। জাকারিয়া, ইয়াহিয়া এবং মারিয়াম, তারা 3 জনই একই পথে হেঁটেছেন, 3 জনই একই যন্ত্রণা সহ্য করেছেন এবং 3 জনই একই স্থানে পৌঁছেছেন, আত্মসমর্পণ। জাকারিয়া আলাইহিস সালামের গল্প শুরু হয়েছিল দুয়া দিয়ে, শান্ত, লুকানো, লোক দেখানো নয়। এমনকি যখন তিনি আল্লাহর কাছে চাইতেন, তিনি নিজেকে সংযত রাখতেন। তিনি ছিলেন এমন একজন নবী যিনি গভীর সম্মানের সাথে চাইতেন। তিনি জানতেন তিনি যা চাইছেন তা অসম্ভব, কিন্তু তার চেয়েও ভালো জানতেন যে আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। পরিশেষে তিনি যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে কেবল একটি সন্তানই দেননি, তিনি তাকে একটি পরীক্ষার শিকল দিয়েছিলেন। প্রথমে ইয়াহিয়া, তারপর ইয়াহিয়ার শাহাদাত, তারপর নিজের শাহাদাত। জাকারিয়ার জীবন আমাদের এটাই শেখায় যে মাঝে মাঝে যখন আল্লাহ কোনো দুয়া কবুল করেন, তিনি এর মূল্যও চান, আর সেই মূল্য বান্দার মর্যাদাকে আরও বাড়িয়ে দেয়। ইয়াহিয়া ছিলেন তার পিতার দুয়ার উত্তর, কিন্তু তিনি ছিলেন তার নিজের নিয়তির মালিক। তিনি নীরব থাকতে পারতেন, তিনি বেঁচে থাকতে পারতেন, তিনি পিছপা হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ ইয়াহিয়া জানতেন যখন আপনি সত্য দেখতে পান, তখন নীরব থাকা মানে মিথ্যা বলা। তার শাহাদাত হঠাৎ আসেনি, এটি ধাপে ধাপে এসেছে। প্রথমে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে, তারপর তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, অবশেষে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ইয়াহিয়ার মৃত্যু কোনো পরাজয় ছিল না। মৃত্যুবরণ করে তিনি এটাই ঘোষণা করেছিলেন যে সত্য বলার মূল্য যদি মৃত্যু হয়, তবে সেই মূল্য চুকিয়ে দেওয়া হবে, আর এটাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি চিৎকারে পরিণত হয়েছে। মারিয়াম খুব কম কথা বলতেন, কিন্তু তাকে নিয়েই সবচেয়ে বেশি কথা বলা হয়েছে। তাকে অপবাদ দেওয়া হয়েছিল, তাকে একা ফেলে রাখা হয়েছিল, সমাজ তাকে বের করে দিয়েছিল, কিন্তু তিনি নিজের পক্ষ সমর্থন করেননি। মারিয়াম নীরব ছিলেন এবং আল্লাহর ইচ্ছায় তার শিশুটি তার পক্ষ থেকে কথা বলেছিল। এটি এমন এক দৃশ্য ছিল যা মানুষের মন সহ্য করতে পারে না,
কিন্তু মাঝে মাঝে আল্লাহ তার বান্দার কাছ থেকে আত্মপক্ষ সমর্থনের ক্ষমতা কেড়ে নেন এবং নিজেই তা করেন। জাকারিয়া মারিয়ামকে রক্ষা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তাকে আল্লাহর কাছেই সঁপে দিয়েছিলেন, কারণ মারিয়ামের নিয়তি আর মানুষের বহন করার মতো কিছু ছিল না। তিনজনেরই সাধারণ বৈশিষ্ট্য। জাকারিয়া কথা বলেননি, কিন্তু দুয়া করেছেন। ইয়াহিয়া কথা বলেছেন, কিন্তু পিছপা হননি। মারিয়াম নীরব ছিলেন, কিন্তু সত্য কথা বলেছিল। তারা তিনজনই এটাই করেছিলেন যে তারা আল্লাহর পরিকল্পনায় হস্তক্ষেপ করেননি। এটি আত্মসমর্পণের কঠিনতম রূপ, কারণ মাঝে মাঝে একজন মানুষ যা সঠিক বলে জানে তার পক্ষে কথা বলতে চায়, কিন্তু আল্লাহ বলেন অপেক্ষা করো। জাকারিয়া অপেক্ষা করেছিলেন, ইয়াহিয়া প্রতিরোধ করেছিলেন, মারিয়াম নীরব ছিলেন এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ স্থানে সঠিক কাজটিই করেছিলেন। জাকারিয়ার শ্রেষ্ঠ লেগেসি। জাকারিয়া কোনো সম্পদ রেখে যাননি, কোনো প্রাসাদ রেখে যাননি, কোনো নাম রেখে যাননি, কিন্তু তিনি রেখে গেছেন একটি লেগাসি। দুয়ায় সম্মান, সত্যে অটল থাকা এবং আত্মসমর্পণে গভীরতা। তার গল্প আমাদের বলে, আল্লাহর ওপর ভরসা করা মানে ফলাফল দেখা নয়, আল্লাহর ওপর ভরসা করা মানে ফলাফল তার ওপর ছেড়ে দেওয়া। আর এই গল্প এখানে শেষ হয়নি, কারণ এখন একটি প্রশ্ন করতে হবে, আজ এই গল্পটি আমাদের কি বলছে? জাকারিয়া, ইয়াহিয়া এবং মারিয়াম যা অনুভব করেছেন তা আজকের প্রেক্ষাপটে কেমন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শেষ অংশে। প্রথম শিক্ষা, যেখানে কোনো হতাশা নেই সেই স্থান। জাকারিয়ার বয়স ছিল ৯৯ বছর, তার স্ত্রীর বয়স ছিল ৯৮ বছর এবং তিনি ছিলেন বন্ধ্যা। জাগতিক সব কারণে সন্তান হওয়া ছিল অসম্ভব, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যুক্তির খাতিরে এবং শারীরিকভাবেও অসম্ভব, কিন্তু তিনি আশা হারাননি। মারিয়ামের কক্ষে যখন তিনি অসময়ের ফল দেখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহর কারণের প্রয়োজন নেই। তিনি বলেন, হও, এবং তা হয়ে যায়। আর তিনি নীরবে, আন্তরিকভাবে, পবিত্র হৃদয়ে দোয়া করেছিলেন। আজ আমরাও মাঝে মাঝে অসহায় বোধ করি। আমরা বলি, এটি হতে পারে না, এটি অসম্ভব, আমার অনেক বয়স হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক দূরে চলে এসেছি, আমি অনেক পাপী। কিন্তু জাকারিয়া আমাদের বলেন, আল্লাহর রহমতে কখনো আশা হারাবেন না, তার ক্ষমতা অসীম। আপনি কেবল দোয়া করুন, মিনতি করুন, তার দিকে ফিরে তাকান, বাকিটা তাঁর ওপর ছেড়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হল না, এবং তারপর হাল ছেড়ে দেয়। হয়তো তা তৎক্ষণাৎ হয় না, হয়তো বছর পরে হয়, হয়তো ভিন্নভাবে হয়, কিন্তু আল্লাহ সর্বদা দুয়ার উত্তর দেন, হয় এই দুনিয়ায়, নয়তো আখেরাতে। জাকারিয়া ৯৯ বছর বয়সে পিতা হয়েছিলেন। আর আপনি? কোন জিনিসটিকে আপনি অসম্ভব বলছেন? একটি সন্তান, একটি চাকরি, আরোগ্য, হেদারেত, যাই হোক না কেন, এটি জেনে রাখুন, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনি কেবল আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে এবং দৃঢ়তার সাথে দোয়া করে যান। দ্বিতীয় শিক্ষা, নিজের হাতের উপার্জনের মর্যাদা। জাকারিয়া একজন নবী ছিলেন, কিন্তু তিনি ভিক্ষা করেননি, তিনি কারো কাছে হাত পাতেননি, তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন, তিনি নিজের হাতের পরিশ্রমে জীবনযাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ নিজের হাতে যা উপার্জন করে খায় তার চেয়ে উত্তম খাদ্য আর নেই। আজ বিশেষ করে তরুণদের মাঝে সহজে উপার্জনের এক রোগ দেখা দিয়েছে। সবাই ধনী হতে চায়, কিন্তু কেউ কাজ করতে চায় না। সবাই বিলাসী জীবন চায়, কিন্তু কেউ ঘাম ঝরাতে চায় না। হারাম উপার্জন, ঘুষ, জুয়া, সুদ সব কিছুকেই স্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে। কিন্তু জাকারিয়া আমাদের বলেন, হাতে অর্জিত হালাল খাদ্য, ঘাম ঝরানো উপার্জন, এটিই হল প্রকৃত সম্মান। আপনি নবী ছিলেন এবং আপনি কাঠমিস্ত্রি ছিলেন, আপনি নবী ছিলেন এবং আপনি রাখাল ছিলেন, আপনি নবী ছিলেন এবং আপনি ব্যবসায়ী ছিলেন। দিন এবং দুনিয়া আলাদা নয়, আধ্যাত্মিক জীবন এবং বস্তুগত জীবন শত্রু নয়, তাদের মধ্যে ভারসাম্য থাকতে হবে। আজ আমাদেরও কাজ করতে হবে, উৎপাদন করতে হবে, ঘাম ঝরাতে হবে, কিন্তু উপার্জন হতে হবে হালাল। হারাম উপার্জন বরকত কেড়ে নেয়, তা দুয়া কবুল হতে বাধা দেয়, সেগুলো আখেরাতে শাস্তির কারণ হবে। তৃতীয় শিক্ষা, আমানতের প্রতি সম্মান। মারিয়াম ছিলেন জাকারিয়ার কাছে একটি আমানত, একটি ছোট শিশু যাকে রক্ষা করতে হবে, বড় করতে হবে, শিক্ষিত করতে হবে। এটি ছিল এক বিশাল দায়িত্ব। জাকারিয়া এই আমানত রক্ষা করেছিলেন। তিনি প্রতিদিন তাকে দেখতে যেতেন, তার জন্য খাবার নিয়ে আসতেন, তাকে তওরাত শেখাতেন এবং অত্যন্ত যত্নের সাথে তার দেখাশোনা করতেন। আজ আমাদের কাছেও আমানত আছে।
আমাদের সন্তানরা একটি আমানত, আমাদের স্ত্রীরা একটি আমানত, আমাদের পিতামাতা একটি আমানত, আমাদের প্রতিবেশীরা একটি আমানত, আমাদের জন্মভূমি একটি আমানত, আমাদের দিন একটি আমানত। তাই আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি আমাদের সন্তানদের ইসলাম শেখাই, নাকি তাদের রাস্তা, ইন্টারনেট আর খারাপ বন্ধুদের কাছে ছেড়ে দিই? আমরা কি আমাদের স্ত্রীদের অধিকার আদায় করি, নাকি তাদের অবহেলা করি? আমরা কি আমাদের পিতামাতাকে সম্মান করি, নাকি তাদের দূরে ঠেলে দিই? আমরা কি আমাদের প্রতিবেশীদের যত্ন নিই, নাকি বলি এটি আমার সমস্যা নয়? জাকারিয়া মারিয়ামকে রক্ষা করেছিলেন, তিনি তার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন, তিনি তাকে মন্দ থেকে দূরে রেখেছিলেন, তিনি তাকে সর্বোত্তম শিক্ষা দিয়েছিলেন। আমাদেরও একইভাবে আমাদের আমানত রক্ষা করতে হবে। কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করা হবে, তুমি আমানতের সাথে কি আচরণ করেছিলে? চতুর্থ শিক্ষা, সত্য বলতে ভয় না পাওয়া। জাকারিয়া বানি ইসরায়েলদের কাছে সত্য কথা বলেছিলেন, তিনি তাদের বিচ্যুতি, অনৈতিকতা এবং দুনিয়া প্রীতির সমালোচনা করেছিলেন। তারা তাকে বলেছিল, নিজের কাজে মন দাও, এই নবুয়াত ছাড়ো। কিন্তু জাকারিয়া হাল ছাড়েননি, তার পুত্র ইয়াহিয়াও হাল ছাড়েননি। তারা দুজনেই সত্য কথা বলা চালিয়ে গেছেন এবং দুজনেই শহীদ হয়েছেন। আজ আমরা সত্য বলতে ভয় পাই, পাছে আমরা বিপদে পড়ি, পাছে আমাদের চাকরি চলে যায়, পাছে আমরা আক্রান্ত হই। কিন্তু নবীরা আমাদের কি বলেন? সত্য বলো, তার মূল্য যাই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ দেখে, তাহলে সে যেন তার নিজের হাত দিয়ে পরিবর্তন করে। যদি সে তা না পারে, তবে জিহ্বা দিয়ে, আর যদি তাও না পারে, তবে যেন মন থেকে ঘৃণা করে। আর এটিই হল ঈমানের সর্বনিম্ন স্তর। শেষ কথা, জাকারিয়ার উপদেশ। জাকারিয়া আর আমাদের মাঝে নেই, কিন্তু তার গল্প বেঁচে আছে, তার বার্তা বেঁচে আছে। তিনি আমাদের কি বলেন? হে মানুষ, হতাশায় নিমজ্জিত হইও না, আল্লাহর রহমত অত্যন্ত বিশাল। হে মানুষ, হালাল রুজি অনুসন্ধান করো, নিজের হাতের কাজের প্রতি সম্মান দেখাও। হে মানুষ, আমানত রক্ষা করো, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার দিনকে রক্ষা করো। হে মানুষ, সত্য কথা বলো, জুলমের বিরুদ্ধে দাঁড়াও। হে মানুষ, ধৈর্যশীল হও, প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও। হে মানুষ, দুনিয়ার মোহে প্রতারিত হইও না, আখেরাতের জন্য প্রস্তুতি নাও। হে মানুষ, দুয়া করো, আল্লাহ তোমার ডাক শুনছেন। হে মানুষ, শাহাদতকে ভয় করো না, এটিই হল শ্রেষ্ঠতম সম্মান।